হঠাৎ পেছন থেকে একজন ডাক দেয়, দাদা আপনি কি তারক? তারক চমকে পেছনে তাকায়। লোকটি ভুরু কুঁচকে, আপনি ফটোগ্রাফার তো, প্রি ওয়েডিং শুট করতে এসেছেন? মোটামুটি ও নিজের মতো ছবি তোলা কমপ্লিট করে। এবার লোকটি বলে, না না না, দেখানোর প্রয়োজন নেই। আর ও দাঁড়াতে চাইছে না। আমরা আসছি, আপনিও দেখে যাবেন। শুধু দুটো সাদা সাদা তারার মতো কি জল জল করছে। ও পুরোপুরি থম মেরে যায়। হ্যালো হ্যালো দাদা, হ্যালো। কিন্তু তারকের কানে আর কিছু ঢুকছে না। ও স্থির, পাথর হয়ে গেছে। তখন সকাল 6টার মতো হবে। তারক কাঁধে ক্যামেরার ব্যাগটা ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বড় রাস্তার মোড়ে এসে বাস ধরে। আজ তার একটা প্রি ওয়েডিং শুট আছে। তার সাথে সুমনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতেই ও ফোন করে জানিয়েছে ওর নাকি খুব জ্বর। তারপরও সুমন বলেছিল ও যাবে নাকি, কিন্তু জ্বরের মধ্যে সারাদিন রোদে কাজ করলে ও আরো অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া এরপরে আরো বেশ কয়েকটা কাজ আছে, সেগুলোর জন্য তো সুস্থ থাকতে হবে। তাছাড়া আজ শুধু ফটোগ্রাফির কাজ, তাই আর সুমনকে নিয়ে আসেনি। এই লাইনে ও প্রায় 5 বছর কাজ করছে। এমন ঘটনা বহুবারই ঘটেছে। তারক লোকেশনে পৌঁছে ক্লায়েন্টকে ফোন করে। ফোনের ওপর থেকে উত্তর আসে, আর মিনিট 5-এর মধ্যে ওরা চলে আসবে। তারক ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে, লেন্সটা লাগিয়ে নেয়। আজ কাজের লোকেশনটা একেবারে নির্জন। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। এক পাশে খোলা মাঠ, সূর্যের প্রখর রোদে মাঠের বড় বড় ঘাসগুলো প্রায় লাল হয়ে অদ্ভুত দেখাচ্ছে। অন্য পাশে বড় বড় গাছ, একটা ছোটখাটো জঙ্গল বলাই যায়। দুটোর ঠিক মাঝখানে একটা মোটামুটি চওড়া মাটির এবড়ো খেবড়ো রাস্তা, ফটোগ্রাফির জন্য একেবারে আদর্শ। বেশ কিছুটা দূরে একটা ঝাগড়া গাছের ডালে একটা টিয়া পাখি বসে আছে। তারক মন দিয়ে সেই পাখিটার ছবি তুলছিল। হঠাৎ পেছন থেকে একজনের ডাক। হঠাৎ পেছন থেকে একজন ডাক দেয়, দাদা আপনি কি তারক? তারক চমকে পেছনে তাকায়। একবার লোকটির আপাত মস্তক লক্ষ্য করে। পায়ে সাদা বুট, তবে এখন সেটা একেবারে অপরিষ্কার। কালো জিন্স আর লাল ফুলহাতা জামা, তবে ডান হাতের কিছুটা অংশ ছিঁড়ে গেছে। লোকটি ভুরু কুঁচকে, আপনি ফটোগ্রাফার তো, প্রি ওয়েডিং শুট করতে এসেছেন? তারক লজ্জা পায়, আসলে বুঝতে পারিনি। লোকটি বলে, ঠিক আছে। তারক বলে, আপনার স্ত্রী? লোকটি আঙুল তুলে বেশ কিছুটা দূরে একটা গাছের নিচে ইশারা করে। তারক আঙুলের দিকে সোজাসুজি তাকাতে লক্ষ্য করে গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা লাল শাড়ি। মেয়েটা এক দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়ে। ওর বেশ কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু মুখে কিছু বলে না। তারক বলে, ঠিক আছে, শ্যুটটা সেরে নি। তারক লোকটির সাথে মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটিকে ও দূর থেকে যতটা সুন্দরী ভেবেছিল, মেয়েটা তার চাইতেও কয়েক গুণ বেশি সুন্দরী। তারক ভেবেছিল মেয়েটার সাথে প্রথমে কথা বলবে, কারণ ফটোগ্রাফিতে কমিউনিকেশনটা খুব বেশি দরকার। ও সামনে থাকার পরেও যেহেতু মেয়েটা ওর দিকে কোনো আগ্রহ দেখায়নি, তাই ও আর কোনো কথা বলেনি। এরপরে প্রায় মিনিট 40 তারক ইনস্ট্রাকশন দিয়ে গেছে, আর ওরা পোজ দিয়ে ছবি তুলেছে। তারক যতবারই ছবি দেখাতে গিয়েছে, লোকটি বলে যে ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার মতো তোলো, অত দেখানোর কোনো প্রয়োজন। তারক বেশ অবাক হয়েছে। এতদিন কাজে আছে, কিন্তু এমন ক্লায়েন্ট আগে ও কখনো পায়নি। এছাড়া মেয়েরা তো বারবারই বলতে থাকে, এই ছবি না ওই ছবি, এই পোজ ওই পোজ। কিন্তু এই মেয়েটা
একবারও কথা বলেনি। মোটামুটি ও নিজের মতো ছবি তোলা কমপ্লিট করে, ক্লায়েন্টকে বলে ঠিক আছে, এতে কাজ হয়ে যাবে। এরপরে ক্লায়েন্টকে ছবি দেখাতে যায়, কিন্তু মেয়েটি আর ছেলেটি ওর থেকে বেশ কিছুটা দূরত্বেই দাঁড়িয়েছিল। এবার লোকটি বলে না না না, দেখানোর প্রয়োজন নেই। আর ও দাঁড়াতে চাইছে না, আমরা আসছি, আপনিও দেখে যাবেন। লোকটি দূর থেকে হাত জড়ো করে তাকে নমস্কার করে, উল্টো দিকে হাঁটতে শুরু করে। তারকের রাগে মাথাটা জ্বলছে, মনে যত রকমের গালাগালি সম্ভব কপালটিকে দিতে থাকে। তারপরে গাছের ছায়ার নিচে বসে পড়ে, ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খায়। হঠাৎ ওর ফোন বেজে ওঠে, কানে ফোনটা দিয়ে ওপাশ থেকে, দাদা আপনি কোথায়, কখন আসবেন, কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য। তখন এর মাথাটা এমনি গরম ছিল। ও বলে, আপনি কি ইয়ার্কি করছেন? এতক্ষণ ধরে ছবি তুললেন, কোনো সেন্স নেই না, ঠিকঠাক করে কমিউনিকেশন করলেন, এত কষ্ট করে যে ছবি তুললাম একবারও দেখলেন না পর্যন্ত। অপর প্রান্ত থেকে লোকটি আবার বলে, কি বলছেন, মাথা ঠিক আছে? আমরা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি বলছেন ছবি তোলা হয়ে গেছে? সকালবেলা কি টেনেছেন নাকি? তারও প্রায় দাঁত কড়মড়িয়ে, উল্টো পাল্টা একদম বলবেন না, এই তো আপনার ছবি বলে ক্যামেরায় ছবি অন করে। ও পুরোপুরি অবাক হয়ে যায়। ছবিতে শুধু কালো অন্ধকার। ও আরো বেশ কিছু ছবি লক্ষ্য করে, সবগুলোরই একই অবস্থা, শুধুই নিঝুম কালো, তাতে শুধু দুটো সাদা সাদা তারার মতো কি জল জল করছে। ও পুরোপুরি থম মেরে যায়, প্যান্টের পকেটে হাত দেয়, লেন্সের ক্যাপটাও ওর পকেটে। ডান হাতে ধরা ফোনটা ওর হাত থেকে ধপ করে পড়ে যায়। অপর প্রান্তের লোকটি এখনো বলছে, হ্যালো হ্যালো দাদা, হ্যালো। কিন্তু তারকের কানে আর কিছু ঢুকছে না, ও স্থির পাথর হয়ে গেছে।